Devanshu sir. welcome. থ্যাংক ইউ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এবং সময় তো কারো কাটছে না। সময়টা কাটানোই এখন এক এক ঘন্টা এক এক দিনের সমান হয়ে পড়েছে, আর এক এক দিন এক এক মাসের সময় হয়ে পড়েছে। তার মধ্যে দিয়েও আমাদের কাটাতে হচ্ছে। অ্যাকচুয়ালি 7টা মাস কিভাবে কাটিয়ে দিয়েছি সে ভগবানই জানেন। বাট এই 7টা দিন কাটানো কতটা কষ্টকর হচ্ছে সেটাই এখন। এবং যতদিন কাছে আসছে তত আমাদের অ্যাংজাইটি বাড়ছে, এবং নানা রকম সঠিক হোক ভুল হোক, ভুলভাল হোক যাই হোক, নানা রকম উদ্ঘাট সব স্বপ্ন মাথায় আসছে। আসলে আমরা নিজেদের মতো করে দেখছি তো, সেই জন্য। যাই হোক, মঞ্চে উপবিষ্ট সমস্ত আমাদের প্রিয় সতীর্থগণ যারা আছেন এখানে, প্রায় 311 জন, সবাইকে আহ, মনের অন্তরের গহরাইছে আর কি আহ, প্রণাম, নমস্কার, আদাব নেবেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমি কতগুলো বিষয় রেডি করেছি। অ্যাকচুয়ালি এই সময়টার উপযুক্ত আলোচনাগুলো, মিটিং শুনতে শুনতে এই বিষয়গুলো উঠে আসছে। সেখানে দাঁড়িয়ে কিছু পজিটিভ, কিছু নেগেটিভ, কিছু বস্তুনিষ্ঠ বিষয়, এবং কিছু বাহ্যিক বিষয়, এবং কিছু অলীক বিষয়, এই বিষয়গুলো সমস্ত সামনে আসছে। তা সেখান থেকে নিজেদেরকে বেরিয়ে আসা এবং বাঁচা, এই সমস্তগুলো আমাদেরকে কিভাবে আমরা পরিচালিত করব, এবং সেখান থেকে নিজেদেরকে মেলে ধরার জন্য যা করণীয় সেটা আমরা কি করব, সেইগুলো করতে গেলে পরবর্তী স্টেপগুলো কি কি আছে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই আহ, খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। প্রথম হচ্ছে যে এখন মেন উদ্দেশ্য, যে কোম্পানি আমাদের 1 তারিখ থেকে উইথড্রল প্রসেস শুরু করবে, সে ডিসেম্বরে সেটা বলে দিয়েছে। 1ই নভেম্বর যেটা ছিল অ্যারেঞ্জমেন্ট অফ উইথড্রল, এবং 1 তারিখ থেকে যেটা আছে সেটা হচ্ছে প্রসেস অফ উইথড্রল। অর্থাৎ উইথড্রলের যে প্রসেস সেটা চালু কর। একটা যে কোনো কর্ম পদ্ধতি হতে পারে, সেটা একটা প্রসেসের মধ্যে দিয়েই যায়। কেননা আপনি পৃথিবীতে যে কাজই করতে যান, সেগুলো কতগুলো পরপর ধাপে ধাপে সেই কাজগুলো সমস্ত কিছু কিন্তু কি হয়, সেই কাজগুলো তার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে এগিয়ে যায়। এবং সেই স্টেপ বাই স্টেপ যে কাজগুলো হয় সেগুলোই প্রসেসের মধ্যে পড়ে। আমাদের মনে রাখতে হবে যে ট্রেজার এনএফটি টিল ডেট, ট্রেজার এনএফটি যা করিয়েছে আমরা তাই করতে বাধ্য হয়েছি। ইভেন এই 7 মাস উইথড্রল না দেওয়াতে ট্রেজার এনএফটি যেটা আমাদেরকে করাচ্ছে, সেটা কিছু না বলেই করিয়ে নিচ্ছে। তাহলে আপনাদের সেটা বুঝে যাওয়া উচিত যে আমাদের ট্রেজার এনএফটির কি পাওয়ার আছে, যে পাওয়ারের জন্য এই দুনিয়ায় আমরা কাউকে বিশ্বাস করতে পারি না, কিন্তু ট্রেজার এনএফটিকে কি করে বিশ্বাস করে 8 মাস আমরা বসে আছি। কেন বসে আছি? কারণ আমরা সব সর্বহারার দল, হারিয়ে ফেলেছি সব। এবং সেকে যদি মানে স্বপ্ন সত্যি হয় তাহলে এখান থেকেই হবে, এবং সেই হারানোটা 10 গুণ হিসাবে আমরা ফিরে পাবো। এই যে আশা, এই যে আশ, এই যে স্বপ্ন, এই স্বপ্নটার জন্য আমরা ধরে আছি। কেন? স্বপ্নটা তো তৈরি এমনি এমনি হয় না। স্বপ্ন আপনারা সেটাই দেখেন যেটা বাস্তব জীবনে ঘটে এসেছে, তার উপরেই কিন্তু স্বপ্নের পটভূমি লেখা হয়। আপনি কোনোদিনই সেই বিষয়ে স্বপ্ন দেখবেন না যে বিষয়টা আপনার জানাই নেই। আপনি সারাদিন যেটা নিয়ে ভাববেন, আপনার রাত্রে স্বপ্ন সেটাই আসবে। বা এক মনে থাকলে চিন্তাতে ও জেগে জেগেও দেখতে পারেন সেই স্বপ্নটা। আমরা ট্রেজার এনএফটিকে দেখেছি, ট্রেজার এনএফটির ইতিহাস দেখেছি। সেই ইতিহাসে আমরা দেখেছি যে দেশটায় মাথাপিছু আয় মাত্র 2300 থেকে $2600 এক একটা লোকের পার ইয়ার, সেখানে $2500-2600 পার ডে মানুষ ইনকাম করেছে। আমরা দেখেছি যেখানে দেশের
50% মানুষ ঠিকমতো দুবেলা অন্ন জোগাড় করতে গিয়ে হিমশিম খায়, যে দেশের 38% ছেলে পেলে মালনারিস্ট, যে দেশের 20% লোক এখনো শিক্ষার আওতায় আসতে পারেনি, যে দেশের 15% জায়গা এখনো ইলেকট্রিসিটি পৌঁছায়নি বা যোগাযোগ পৌঁছায়নি, আমরা সেই দেশ দেখেছি যে দেশে পরিবর্তন নামে কত কিছু ঘটে যায়। আমরা সেই দেশে ট্রেজারি নিফটিকে দেখেছি যে বাচ্চা বাচ্চা ছেলে থেকে বয়স্ক বয়স্ক যারা এর সাথে সময় মতো যুক্ত হয়েছেন, তারা কিভাবে টাকা কামিয়েছেন এখান থেকে। এটা হচ্ছে সেই বিশ্বাস, গোবরে পদ্ম ফুলের মতো, যা পৃথিবীতে আপনি ক্রিপ্টো মার্কেট বলে নয়, মাল্টি লেভেল মার্কেটিং এর ক্ষেত্রে যারা যারা কাজ করেছেন, কমিশন বেসিসে হোক বা যে বেসিসেই হোক, বা ক্রিপ্টো মার্কেটেই হোক বা প্রোডাক্ট মার্কেটেই হোক, ট্রেজারি নিফটি তার ডেফিনিশনটাই বদলে দিয়ে গেছে। আমরা সেটা দেখে বিশ্বাস করেছি ট্রেজারি নিফটিকে, এবং সেই বিশ্বাসের উপরে ভর করেই আজকে এই 7টা মাস আমরা ট্রেজারি নিফটির সাথে রয়েছি। আপনারা খুব ভালো করে জানেন, যেদিনকে ট্রেজারি নিফটি প্রথম দেয়, নোটিফিকেশনটা দেয় প্রায় 4 মাস পরে, সেই 4 মাস আমরা কিভাবে কাটিয়েছি। এত নিন্দা, এত মন্দ, লোকের কাছে সঠিকভাবে আমরা পৌঁছাতে না পারা, কত কিছু নির্ভর হয়েছে এর উপরে। তা সত্ত্বেও আমরা টিকেছিলাম, আমরা দাঁড়িয়েছিলাম। আমরা সেই এক একখানা খাম্বা, যার উপর দিয়ে হাজার হাজার সুনামি চলে গেছে কিন্তু টলাতে পারিনি। এখন সেই খাম্বাগুলোকে দেখে আজকে কিন্তু আস্তে আস্তে মার্কেট পজিটিভের দিকে যাচ্ছে, এবং তারা আজকে একটা বড় জায়গায় চলে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব ট্রেজারি নিফটির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে ট্রেজারি নিফটির যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেটা বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপগুলো হতে পারে, সেটা আমরা অ্যাজাম্পশন করার চেষ্টা করব। এবং সেই অ্যাজাম্পশনটা যদি আমাদেরকে করতে হয়, তাহলে কিন্তু চুলচেরা বিশ্লেষণ না করলে কিন্তু সেই অ্যাজাম্পশনটা আমরা ধরে রাখতে পারবো না, বা আমরা কিন্তু সেটাকে করতে পারবো না, আম, মাথায় রাখতে পারবো না। তার একটা বড় কারণ আছে। সেটা কি? যে যারা ট্রেজারকে এতদিন ধরে ভালোবেসেছে, করেছে, এবং ট্রেজারকে ভালোবাসার জন্যে তারা যা শিখেছে, এই শিখাটাই কিন্তু তাকে একদিন বড় করে তুলবে এবং একটা বড় জায়গায় পৌঁছাতে তাকে কিন্তু সাহায্য করবে। এবং আপনি যে ইনকাম করবেন, সেই ইনকামের জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু সেই নলেজগুলো আপনাদেরকে নিতে হবে এবং সেই সময়ের জন্য তৈরি থাকতে হবে। বিশেষত আমরা যারা যারা আছি এখানে, বেশিরভাগই আমরা লিডার আছি, এবং লিডাররা যদি আমরা সাবজেক্টকে নিই মাথায়, সাবজেক্টে মাথায় নিতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই সেই দিকগুলো কিন্তু বিশ্লেষণ করতে হবে। দেখুন, 1 তারিখে আমাদের উইথড্রল দেবে কোম্পানি, সেটা বলেছে যে প্রসেস অফ উইথড্রল শুরু হবে 1 তারিখে। এবার প্রসেস অফ উইথড্রল শুরু হওয়া মানে কোম্পানি যে উইথড্রল প্রসেস সেটা শুরু করতে চাইছে। কিন্তু তার আগে আমাদের আজকে 21 তারিখ, এখনো আমাদের হাতে 9 দিন আছে। এই 9 দিনে কি কি হতে পারে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিরকম? দেখুন, কোম্পানির ঘোষণা অনুসারে 23শে নভেম্বর, ইয়ে অক্টোবর, নভেম্বরই তো, এটা কি মাস চলছে? নভেম্বর মাস, নভেম্বর, এটা নভেম্বরই চলছে তো। নভেম্বর। হ্যাঁ হ্যাঁ, আজকে 21শে নভেম্বর, 23শে নভেম্বর অবধি টিজিএ প্ল্যান চলবে। টিজিএ মানে টোকেন জেনারেশন যে প্ল্যান আছে সেটা চলবে, ইভেন্ট। তাহলে 23 তারিখে যদি ইভেন্ট শেষ হয়, তাহলে আমাদের নতুন ইভেন্ট তো কিছু শুরু হওয়া উচিত। অর্থাৎ আমাদের 23 তারিখ অথবা 24 তারিখ নাগাদ একটা বড় নোটিফিকেশন আমরা আশা করতে পারি কোম্পানির কাছে। এবং সেই নোটিফিকেশনটার মধ্যে কোম্পানি, দেখুন যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিল, সেই ভিডিওতে লেখা ছিল
কি ছিল যে 7 দিন আমরা যে আমাদের রিলঞ্চিং প্রোগ্রাম সেটা শুরু করব। এবং আমরা বহু দেখেছি। কি দেখেছি? স্ক্রিনশট দেখেছি যে অ্যাড্রিয়ানের সাথে যে কথা হয়েছে তাতে বলেছে নাও নেভার, December 1ই লাস্ট এবং ফাইনাল ডেট, যেখান থেকে আমাদের উইথড্রল প্রসেস যে মেকানিজম সেটা শুরু হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি 23শে নভেম্বর যদি টিজিএ প্ল্যান হয় তাহলে পরবর্তী 7 দিন মেবি আমাদের সেই ইভেন্টের সময়টা চলবে। এবং সেই ইভেন্টে কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে সেটা যদি আমরা জানি, সেটা হয়তো ওই 23 তারিখে আমরা জানতে পারবো। হয়তো 23 তারিখে একটা নোটিফিকেশন আসবে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, কোম্পানি যদি 1ই ডিসেম্বর থেকে উইথড্রলের প্রসেস শুরু হয় তাহলে কিভাবে উইথড্রল দেবে, কতটা উইথড্রল দেবে, কাদের উইথড্রল দেবে, এবং উইথড্রলের জন্য আমাদের কি কি করতে হবে। এই যদি 4টে প্রশ্নের আমাদের উত্তর জানতে হয় তাহলে কোম্পানিকে তোমাকে জানাতে হবে না সময় থাকতে। দেখুন, একটা নোটিফিকেশন দেবে, তাতে সমস্ত ইন ডিটেলস দিয়ে দেবে, আমরা 2 ঘন্টার মধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে বসে থাকবো উইথড্রল নেওয়ার জন্য। আহামরি তো কিছু নয় না। তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদেরকে যদি উইথড্রল পেতে হয় তাহলে কি করতে হবে? আগে কোম্পানিকে আমাদের অবশ্যই সময় অনুসারে তাকে কিন্তু মেসেজ সার্ভ করতে হবে আমাদের। এবং সেই মেসেজের মাধ্যম দিয়ে আমরা জেনে যাব যে আমাদের 1 তারিখে যে উইথড্রল আসছে কি কি আমাদের করণীয় আছে। সম্ভবত আমাদের উইথড্রল আমাদের পার্সোনাল যে ব্লকচেন সেই ব্লকচেনেই আসবে। এবং ব্লকচেনে আসার জন্য কি কি করতে হবে কোম্পানিকে সে আপনারা খুব ভালো করে জানেন। নাজির স্যারও বলেছে, আমিও বলেছি, এবং এখানে যারা আছেন সবাই সবাই আলোচনা করেছেন। আমাদের কিন্তু সেগুলো করতে হবে। তাহলে এই দুটো বড় বড় নোটিফিকেশন আমরা আশা করছি যে আসবে, এবং সবাই আমাদেরকে কিন্তু সেই হিসাবেই কিন্তু পজিটিভ থাকতে হবে। এবং আমি বলছি, দেখুন, প্রথম 3টে অ্যাকাউন্ট যে ওখানে লক আছে, আমার সম্ভবত মনে হচ্ছে এই 7 দিনের মধ্যে কোম্পানির নোটিফিকেশনের দ্বারা এমন কিছু বোঝাবে যার উপর ভিত্তি করে বাদবাকি যে 3% এক্সট্রা রয়েছে 43-এর 3%, এইটাও কোম্পানি সেল আউট করিয়ে দেবে দিয়ে 40%-এ ডিসেম্বরের আগে সম্ভবত লক করিয়ে দেবে, নাম্বার 1। আর একসাথেই হয়তো মেননেটও লঞ্চ হয়ে যেতে পারে। কেননা আমরা যে টোকে নাজির স্যার, যদি হয় সম্ভব ওটা একটু দেখাবেন, যে আমাদের যে অ্যাকাউন্টের থেকে এখন টোকেন দেওয়া হচ্ছে সেই অ্যাকাউন্টের যে ইউএসডিটি গুলো কোম্পানি সরাচ্ছে তার লেজুর খুঁজতে খুঁজতে গিয়ে 4টে অ্যাকাউন্ট দেখা গেছে। একটাই আছে প্রায় ভারতীয় টাকায় 11,000 কোটি টাকা, একটাই আছে 10,500 কোটি টাকা, একটাই আছে প্রায় 35 কোটি টাকা। আর কোম্পানির আরেকটা অ্যাকাউন্টে সরিয়েছে যেটাই টোটাল আছে 2.2 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 2,20,000 কোটি টাকা প্লাস রয়েছে 4টে অ্যাকাউন্টে। আপাতত 35 দিন এটা সরিয়েছে কোম্পানি তাহলে। এবং সেখানে বেশিরভাগ মাত্রাতেই দেখা যাচ্ছে, বিশেষত দুটো অ্যাকাউন্টে টোটালটাই ইউএসডিটি রাখা এবং বিএনবি রাখা আছে। তাহলে কিসের জন্য রেখেছে অনলি বিএনবি এবং ইউএসডিটি, সেটা আমরা বুঝতেই পাচ্ছি। অর্থাৎ আমরা আশা করছি যে আমরা উজ্জ্বল পাবো, সেটা নিয়ে কোনো আমাদের টেনশন নেই। তৃতীয় কথা হচ্ছে যে আমরা অনেকে নেগেটিভিটি হচ্ছি। দেখুন স্যার, নেগেটিভিটি হওয়ার এখানে কিচ্ছু নেই। আমরা পজিটিভ হয়ে এতদিন কি করেছি, আর নেগেটিভ হয়েই বা এতদিন কি করেছি। আর যদি 1 তারিখ থেকে জেনারেশন শুরু করে তো সবাই পজিটিভ হয়ে যাব। বাট যদি কোনো কারণে ডিলে হয় সেটা আমরা নোটিশে দেখতে পাবো। তো আপনাদের কি করার আছে, আপনার কি করার আছে? খুব বেশি হলে কি হবে, কিছু মাত্রায় হয়তো টিইএফটি সেল হবে, কিন্তু অ্যাকচুয়ালি যারা কিনেছে তারা 7 মাসে প্যানিক হয়নি, 2-4 দিনের দিনেও প্যানিক হবে না। তবে কোম্পানি সেই রিস্ক নেবে না, কেননা অলরেডি আমরা দেখেছি সে মেননেটের জন্য রেডি আছে। আশা করছি আমরা আমাদের সাফল্যের জায়গায় পৌঁছাবো, সবাই পজিটিভ থাকবো। এবং কোম্পানির কাছে বারবার করে আমাদের এটাই প্রেশার থাকবে যে 1 তারিখ থেকেই যেন উইথড্রল প্রসেস শুরু হয়, এবং তার জন্য যে করণীয় কি আছে আমাদের যেন অবশ্যই তার মেসেজগুলো পৌঁছে দেওয়া হয় আমাদের কাছে। এটা আমাদেরকে করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। সবাই একদম বিনা টেনশনে থাকুন। এখন স্রেফ নিজেদের সম্পদের দিকে নজর রাখা আমাদের কাজ। সেখানে দাঁড়িয়ে আশা করি আমরা সবাই ভালো কিছুই পেতে যাচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। এবং খুবই বড় কিছু হতে যাচ্ছে আমাদের জন্য। শুধু ধৈর্য ধরে আমাদের এখন শুধু ওয়েট করা ছাড়া তার কাজ নেই। 7 দিন দেখতে দেখতে কেটে যাবে। সবাই প্রত্যেকটা টিম মিটিং করে টিমটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন।
কেননা নয়তো প্রেশারটা আপনাদেরই উপরে পড়বে। এই কথা রেখে এবং আপনাদের কাছ থেকে পজিটিভ আমরা সমস্ত কিছু পাবো ব্যাকআপ, সেটা মাথায় রেখেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ। দেবাংশু স্যার, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার আমার দু একটা মানে জিজ্ঞাসা, মানে আমি আজকে নিজে প্রশ্নের মধ্যে পড়ে গেছি, যে আমি দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। বলেন স্যার, চেষ্টা করব। আপনার যদি আমাদের প্রশ্ন থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা স্যার, করব স্যার। বলেন আমাদের স্যার। নাজির স্যার, দেবাংশু স্যার উপস্থিত থাকা অবস্থায় আমি বলছি, যদি আমাদের ব্লক চেনের উপরে উইথড্রল দেওয়া হয়, তো আমার মন বলছে যে হুম। ওটা সেকেন্ডের মধ্যে আমরা উইথড্রল পাবো। একদম একদম অনেক কিছু পরিবর্তন আসবে দাদা। আমরা দেখছিলাম ব্লক চেনে যদি উইথড্রল পাই, আপনারা টিম নিয়ে টেনশন করবেন না, আপনাদের রিজার্ভেশন থাকবে, সব থাকবে, সমস্ত কিছু কিন্তু ব্যাকআপ টিওএফটি দেবে। নাম্বার ওয়ান, এটা মাথায় রাখবেন, সব কিন্তু ব্যাকআপ টিওএফটি দেবে। এবং আপনাদের লেভেল 3 থেকে কিন্তু ওটা 20 পর্যন্ত বাড়তে পারে। এবং আপনারা যে জয়েনিং এর উপরে যে বোনাস পান অতটা পাবেন না, ওটা অনেক কমে যাবে, ওটা রেফারেল অন্য কায়দায় হয়। এবং কমিশনের স্ট্রাকচারও অনেক পরিবর্তন হবে, কিন্তু আপনারা করতে পারবেন। এবং উজ্জ্বলের কিছু বাধা নিষেধ অবশ্যই থাকবে। আপনি হয়তো এরকম হতে পারে যে দিনে একবার হয়তো মারতে পারবেন, তবে এখন নয়, এখন লকিং পিরিয়ড হিসাবেই চলবে। পুরো অ্যাডজাস্ট করার পরে সবার সমস্ত যে ইয়ে আছে, মানে উজ্জ্বল কমপ্লিট হওয়ার পরে তারপরে কোম্পানি ওটা যেভাবে নর্মাল হয় সেভাবে খুলে দেবে। আপনারা হয়তো প্রতিদিনই উজ্জ্বল মারতে পারবেন। অনেক কিছু আসছে, যা আসছে খুব বড় জিনিস আসছে। এই অবশ্যই স্যার। বিষয়ে নিশ্চিন্ত থাকুন আলিউল স্যার। আর কিছু স্যার? না স্যার, আর কিছু নেই। যদি আমাদের ব্লক চেনে উইথড্রল দেওয়া হয়, তো আমরা সেকেন্ডে পাবো। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মধ্যে পলাশ মুর্মু স্যার উপস্থিত আছেন। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ, আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন। প্লিজ স্যার, ওয়েলকাম। ধন্যবাদ শ্রীপর্ণা ম্যাম, আমাকে এই বড় মঞ্চে আহ্বান করার জন্য, এবং সঙ্গে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলে যতগুলো আছেন। সবার নাম বলছি না, সময় চলে যাবে, আর সময়টাও কম। কারণটা হচ্ছে কি, যে এখন 9:15 বাজে। আমাদের প্রতিদিনের নেই যে যার জন্য আমরা থাকি বিশেষ জিনিসগুলো, সেটা সময়টাও কমে যায় সবাইকে। এবং বিশেষ করে আমাদের যারা এই মঞ্চে রয়েছেন সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি দু চারটে কথা বলছি। দেখুন, এটা তো সত্যি যে আজকে একদিন পার হচ্ছে, আর আমাদের কাছে সেই কাঙ্ক্ষিত যে বিষয়টা, যে এতদিন থেকে আমরা অপেক্ষা করে আছি, প্রায় 7.5-8 মাস হতে চললো, আর কটা দিন যেন সইছে না এরকম মনে হচ্ছে। তো এই জায়গাটাতে আমরা চলে এসেছি, এবং যত তাড়াতাড়ি পাওয়া যায় সেটাই ততটা ভালো মনে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও ভাবতে হবে যে আমার যে অ্যাসেটগুলো রয়েছে, অর্থাৎ পুরনো ফান্ড এবং নতুন ফান্ড। পুরনো ফান্ড বলতে যে ফান্ডগুলো আমাদের কালেকশনে চলে গেছে, নতুন ফান্ড বলতে যেখানে আমরা $50 বা $100 দিয়ে আমরা নতুন ভাবে আমরা করেছি। এনএফটি থেকে ট্রেজার ফান্ডে আসার পরে যে বিষয়টা আছে, সেই ফান্ড সম্পর্কেও আমাদের যথেষ্ট ওয়াকিবহাল রাখতে হবে। এই জন্য রাখতে হবে যে, যেমন দেবাংশু স্যার বলেন যে এখান থেকে যখন আমাদের উইথড্রল শুরু হয়ে যাবে এবং আমাদের ব্লক চেন যখন চালু হয়ে যাবে, আমাদের অনেক রকম রাস্তা থাকবে যেখান থেকে আমরা অনেক ইনকাম পেতে পাবো আর কি। তো সেই ইনকামটা আমার কাছে যে ফান্ড এখন মানে আজ পর্যন্ত যেখানে আছে, সেখানে যদি আমি বলি
ধরি, তাহলে আপাতত আমি ইনকাম করছি একটা রিজার্ভেশন থেকে। প্রতিদিন আমার লেভেল অনুযায়ী যা পাই তার, এবং আমার টিম ইনকাম থেকে যেটা পাচ্ছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, যে এটা আমার পুরনো ফান্ড ছিল, অর্থাৎ যতগুলো ছিল মিনিমাম 2000 এনএফটি ডলার, যেটা একটা এনএফটি 2000-এর দামের, ম্যাক্সিমাম 6টা। সেখান থেকে যেটা পাই ইনকাম করে সেটা হচ্ছে টিএফটি পাই। এটা ব্যালেন্সে চলে আসছে 1 মাসের জন্য, এবং ব্যালেন্সে আসার পরে সেখান থেকে আমরা আর্নে লাগাচ্ছি অ্যাকর্ডিংলি যেমনটি আছে। ওই আপনার 1% থেকে 1.5, 1.1 থেকে 1% থেকে 1.5% পর্যন্ত প্রতিদিন পাচ্ছি। এটার সঙ্গে সঙ্গে পাচ্ছি আবার যে ওটাকে টিএফটি আর্নে 10 দিন আছে, 30 দিন আছে, 90 দিন আছে, 360 দিন আছে। এছাড়াও আমরা ইনকাম করতে পারছি আমরা ইউএসডিটি, যেগুলো আমাদের যা লেভেল আছে সেই লেভেলের বাইরে যতগুলো ডিপোজিট হয়েছে আমার ইউএসডিটি, সেগুলো আমরা 10 দিন, 30 দিন, 60 দিন, 90 দিন, 120 দিন, 150 দিন পর্যন্ত আমরা ইনকাম করতে পারবো। তো যারা জেনে গেছেন সেই জায়গাগুলো কি আপনারা ব্যবহার করতে পারছেন? আমার জিজ্ঞাসা এটাই। যদি না ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক বড়ই লস করবেন। কেন লস করবেন আমি আপনাদেরকে একদিন পরে সময় করে আমি সব বোঝাবো। তবে এইটুকু বলছি যে যদি না ব্যবহার করতে পারেন তো অনেক বড় লস করবো। এই জন্য লস করবো যে যখন আমাদের সামনে যখন উইথড্রল আসবে, যেটা কিনা বলেন দেবাংশু স্যার 1 মিনিট, 1 সেকেন্ডে বা কয়েক সেকেন্ডে বা 1 মিনিটে হোক না কেন, তো সেগুলো আমার কাছে আসতে গেলে সমস্ত ফান্ড, যে এতগুলো ফান্ডের কথা বললাম, সেগুলো তো আপনার কাছে একসঙ্গে আসবে না। তাহলে আমার কাছে একসঙ্গে আসতে গেলে তাহলে তাহলে তো আমি উইথড্র করতে পারবো, আদার্স তো উইথড্র করতে পারবো না, কারণ সময়ের আগে তো আমি উইথড্র করতে পারবো না। আমি আজকে লাগালাম 10 দিনের জন্য, কালকে আমি সেই 10 দিন থেকে আমি উঠাবো, সে তো সম্ভব হবে না। তাহলে সেই হিসাব কিতাবগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে নিতে হবে এবং সেভাবে ব্যবহার করতে হবে। তাহলেই আপনি এখান থেকে গেন বা লাভ করতে পারবেন। আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা প্রতিদিন মিটিংয়ে বলি যে স্যার, যে এই আমরা যে ট্রেজার এনএফটি করেছিলাম বা এখনো করে চলেছি, হাতে এখনো কিছু পাইনি, কিন্তু আমরা যে কত সৌভাগ্যবান এটা আপাতত আমরা বুঝতে পারছি না। যখন আমাদেরকে কোম্পানি উইথড্র যখন চালু হয়ে যাবে তখন বুঝতে পারবো যে আমি কোন জায়গায় ভুলক্রমে হোক বা আমার নিজের ইচ্ছায় হোক আমি এসেছিলাম, তখন বুঝতে পারবো। তো সেই বোঝাটা যদি আমরা যদি আগে থেকে প্রস্তুত থাকি তাহলেই সেই জায়গাটা, অর্থাৎ এখানে অনেক বেশি ইনকাম আগে থেকে, যা ইনকাম ছিল আগে অর্থাৎ বন্ধ হওয়ার আগে, তারপরে যেটা হবে সে ইনকামটা আমাদের অনেক গুণ বেড়ে যাবে। সে তারাই তত গুণ উঠাতে পারবে যারা হিসাব কিতাবটা প্রতিদিন মিটিং এর মাধ্যমে যারা শুনছেন আর বুঝতে পারছেন, তারাই করতে পারবেন। নচেত আমার দৃঢ় বিশ্বাস অনেকেই জাস্ট উইথড্রলের জন্য আসছেন, উইথড্রল পেলে ওই উইথড্রল কত পাবেন। সাপোজ আপনার কাছে 5000 ইউএসডিটি আছে, ধরেন আপনি $4500, $50 থেকে $4500 উইথড্র করলেন, দ্যাটস এনাফ। তারপরে কি করবেন? ওটা 4.5 লাখ টাকা পেয়ে আপনার হয়ে গেল। কিন্তু আমরা যেখানে বলছি যে উইথড্রল চালু হলেও আমরা থাকবো মিটিংয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তো আপনি কি 4.5 লাখ নিয়েই সন্তুষ্ট? তা নয়। তাহলে যাতে করে একবার যখন দিয়েছে কোম্পানি আমাদেরকে সুযোগ, সেই সুযোগটা যাতে আমি আজীবন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এবং আমার পরবর্তী পুরুষ এখান থেকে ইনকাম নিতে পারবে, সেই ব্যবস্থাটাকেও আমাকে করে যেতে হবে। তো এই জন্য এখানে কৌতূহলী মন নিয়ে আর আগ্রহের সহকারে আপনি নিজে আসুন এবং আপনার যে মেম্বার আছেন কিংবা বন্ধু বান্ধব আছেন তাদেরকেও বলুন যে এখানে আসুন, কারণ এটা আমাদের বেঙ্গল গ্রুপ। দেখুন যে এখানে এই বেঙ্গল গ্রুপে যে আমরা চালাচ্ছি বা
করছি উদ্দেশ্য একটাই, যে এই বাদবাকি আমাদের ইন্টারন্যাশনাল যে গ্রুপ আছে, হিন্দি গ্রুপ, ওখানে আপনি আপনার মনের কথা, আপনার হৃদয়ের কথা খুলে অন্য ভাষা দিয়ে যত ভালোই বলুন না কেন আপনি প্রকাশ করতে পারবেন না, যেখানে এখানে কিনা আপনার মনের কথাটা এই বাঙালি হয়ে এই বেঙ্গল গ্রুপে আপনি প্রকাশ করতে পারবেন। তাই সবার কাছে আমার অনুরোধ যে আমি যেমন ফল লাভ করতে পারছি বা পারবো, এই ফলটাকেও আমি যেন কাউকে দিতে পারি। এইরকম পজিটিভ মানসিকতা নিয়ে আপনি থাকুন, দেখবেন 1 তারিখে তো ঘোষণা হয়ে গেছে পাবই, তার সঙ্গে সঙ্গে ঈশ্বরও আপনাকে আশীর্বাদ করবে, যে মনেও করবে যে না, এই লোকটি বা এই বন্ধুটি বা এই ভাইটি আমাকে সঠিক জায়গা দেখিয়েছিল, আমি কিছু উপকার পেয়েছি এবং কিছু ইনকাম করতে পেরেছি। যাই হোক, সময় প্রায় শেষ হয়ে চলল, আর বেশি কিছু বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এবার ডেকে নেব আমাদের ব্লকচেন 2 মিস্টার নাজির হোসেন স্যার। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ। আপনি আপনার কিছু মূল্যবান শেয়ারিং বা বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন। প্লিজ স্যার, ওয়েলকাম। Welcome, sir. Welcome. Most welcome, sir. Please. ওয়েলকাম রাজেশ স্যার, ওয়েলকাম। Thank you, thank you. Good evening, Biplab sir, Palash Murmu sir, Santosh Kumar Rana sir, Devanshu sir, Jinath Mandal sir, Yusuf sir, Allah Raka sir, and Tufai Mirza sir, Tarun Banerjee sir, Samrat sir, Aliul sir, Suparna madam, Sampa madam, and Ujir Sheikh sir. Ujir Sheikh sir হচ্ছেন আমার ক্লোজ ফ্রেন্ড, আপনারা সকলেই জানেন। অ্যান্ড দিব্যেন্দু স্যার তো নাম নিতেই ভুলে গেছে, সরি কারো যদি নাম নিতে যদি ভুলে যাই, কারণ এতটা নাম নেওয়াও একটু হয়ে যায়। তা সকলেই আমরা একটু টানাপোড়ার মধ্যে আছি, কিন্তু টানাপোড়া আমি কালকেও বললাম, আর এর আগেও আমরা বলেছি যে একটু মানে ইতস্তত বোধ লাগবে আমাদের, কারণ যত টাইম ঘনিয়ে আসছে আমাদেরকে অন্য মানসিকতা মানে হয়ে যাচ্ছে যে কি হবে এরকম ভাবছি, কিন্তু এটা ভাবারও বিষয়, কিন্তু বেশি প্যানিক কেউই হব না। এখন কোম্পানি আমাদের সঙ্গে আছে, আজ পর্যন্ত আমাদের যেটা ভিতরে এসেছে, বাইরে যেটা এসছে সেটাকে আমরা 10% বা 20% গুরুত্ব দেবো বা কাহানি করব না। যেটা ভিতরে আমাদের অ্যাপস এর মধ্যে আসবে সেটাকে আমরা মান্যতা দেব, কিন্তু তাও চট করে আমরা কোনো জিনিসই সেটা করব না। এটা আমরা সমস্ত লিডাররাই আমরা বলি বা বলছেন এখানে। তা আমাদেরকে কি করতে হবে, যখনই একটা মেসেজ আসবে, দেখেন যখন টিএফটিটা আমাদের রানিং হলো, টিএফটিটা যখন এলো, টিএফটির আগে কিন্তু আপনারা খেয়াল করেছেন মার্চের পরে যে এপ্রিল মাস এলো, 315 ঘন্টা, 360 ঘন্টা মানে 15 দিন, 360 ঘন্টার পরে মানুষ আরো প্যানিক হয়ে গেছিল যে উইথড্রটা কবে পাবো। তার মধ্যে 15 তারিখ মানে মার্চের 31 তারিখ থেকে 360 ঘন্টায় কাউন্ট করা হয়েছিল, দিয়ে 15 তারিখ হলো। তারপরে কিন্তু প্রি সেল 8 ঘন্টা দিয়েছিল কোম্পানি, তার মানে 15 আর 8 ঘন্টা 8 দিন, মানে তাহলে 24 তারিখে টোকেনটা লঞ্চ হয়ে গেছিল। 360 ঘন্টা পরে আমরা ভাবলাম নিশ্চয় কোনো একটা খুশির খবর আসবে আমাদের মাঝে। তা খুশির খবর, সে 15টা দিন 360 ঘন্টা যেমন পার হলো, সেই রাতেই কিন্তু 15 তারিখের রাতেই আবার প্রি সেল 8 ঘন্টা, 7 ঘন্টা 7 দিন 23 ঘন্টা এরকম দেখালো। তখন আমরা ভাবলাম এটা কি হলো। তারপর কোম্পানি ওই 7 দিনের মধ্যেই কিছু দু একটা নোটিফিকেশন দিয়েছিল যে টিএফটি টোকেন এখনো লাইভ করেনি বা লাইভ কেউ করেনি, এরকম করে নোটিফিকেশন আসতো। তারপর যখন টিএফটি টোকেনটা লাইভ হয়ে গেল তখন আমরা বিশ্বাস করলাম। আমরা চটজলদি কোনো কিছুই করেনি, কিন্তু আস্তে আস্তে 24 ঘন্টা 48 ঘন্টার পরে যখন আমরা ফুল দেখতে পেলাম যে হ্যাঁ এনএফটি অ্যাপসও আমাদের কাজ করছে আর টোকেনের মাধ্যমে আমাদেরকে
আগে বাড়তে বলছে কোম্পানি, তা সেভাবে আমরা আগে বেড়েছি। এবার আমাদের মাঝে এই যে 8-10 দিন টাইম আছে, যাই হোক, এর মাধ্যমে 2-3টি নোটিফিকেশন তো ভালো ভালো আসবেই। আর আমাদেরকে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদেরকে কোম্পানি জানিয়ে দেবে। তা এখন একটু মার্কেটের ট্রেন্ড চলছে যে এটা চলে এসছে, ওটা চলে এসছে। কোনো কোনো মঞ্চে তো শুনলামও। আর আজকে আমি যে এক্স হ্যান্ডেলকে একটু মান্যতা দিতাম, সেখানেও মোটামুটি এসছে। কিন্তু মান্যতা দেওয়ার কিছুই নয়, দেখুন কোম্পানি আমাদেরকে যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যেতে ইচ্ছুক আছি, কারণ কোম্পানির সঙ্গে আছে আমরা। আর কোম্পানি আমাদেরকে বলেও দিয়েছে যে আমার কমিউনিটিকে প্রায়োরিটি বেশি দেবো ইনভেস্টরের থেকে, কারণ আমরা ইনভেস্টর কম নয়। আমাদেরকে কোম্পানি, যেমন বড় বড় ইনভেস্টর এসছে, তারা কি করবে, তারা পার্সেন্টেজ নিয়ে বেরিয়ে যাবে। আর আমরা কি করব, কোম্পানির সঙ্গে খাড়া হয়ে কাজ করব। কোম্পানি যতটা পয়সা লাগাইছে, আমাদের পয়সাও আছে। তাই সেই জন্য ভেবেছে কোম্পানি আমাদেরকে ইনভেস্টর মানে আমাদেরকে কোম্পানির ব্যাকএন্ডে রেখেছে, সরি। আর যে বড় বড় কোম্পানিকে বড় বড় বিলিয়ন বিলিয়ন টাকার ইনভেস্ট করেছে, তারা কি করবে, পার্সেন্টেজ নিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে। আর আমরা কোম্পানির সঙ্গে কাজ করব, আমাদের বাই সেল হবে, ট্রেডিং হবে, আরো অনেক কিছু যে কাজ করাবে, আমরা কোম্পানির সঙ্গে থাকবো। সেই জন্য স্পেক লিস্টিং এর সঙ্গে বলে দেওয়া হয়েছিল যে 2 বছর টাইম লাগবে বড় বড় ইনভেস্টরদের পয়সা ফেরত দিতে। তা সে 2 বছর টাইম লাগবে, 2 বছরের মধ্যেই কিন্তু কোম্পানি আমাদেরকে 8-9 মাসের মধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে যে আমাদের 100% কাজ সাকসেসফুল হয়ে গেছে। তাহলে খুব ভালো কথা। তারপরে কোম্পানি উইথড্রোর দিকে আমাদের এগোচ্ছে। একটা 1 নভেম্বরের ডেট দিয়েছিল, সেটা যাই হোক টেকনিক্যালে কিছু ইস্যুর জন্য সেটা মিস্টেক হয়, কিন্তু কোম্পানি তাও তার মধ্যেই কতটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা 1 নভেম্বর থেকে আবার প্রসেসটা শুরু করছি। তা ঠিক আছে, আর কটা দিন ধৈর্য ধরুন। আর কেউ কেউ বলছে যে অন্য প্ল্যাটফর্ম নিয়ে যাবে আমাদেরকে, হ্যাঁ তা নিয়ে যাক, আমরা রাজি আছি। কিন্তু কারো কথা শুনে নয়, কোম্পানি যখন বলবে তখনই আমরা যাব। এরা কারো কথা শুনে বা কোনো লিডারের কথা শুনে আমরা চট জলদি বা সঙ্গে সঙ্গে কিছুই করব না। আর উইথড্রর সিনটা যেভাবে দিবে সেভাবে আমরা এই মঞ্চের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে কি কি করতে হবে না করতে হবে। আর যারা জানেন তো তাদের কোনো অসুবিধাই নেই। কিন্তু যখনই উইথড্রর বা কোনো নোটিফিকেশনের আসবে এই বিগত সামনে যে কদিনের মধ্যে, তা আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো যে কি হতে চলেছে না হতে চলেছে বা কি করতে হবে। আমাদের সমস্ত বড় বড় লিডার আছেন এখানে, সমস্ত কিছু আপনাদেরকে গাইড করবে। স্ক্রিন শেয়ার অ্যাভেলেবেল স্যার? Yes, sir. Yes. ইয়েস। তা আমরা প্রতিদিনকার নিয়ে যেটা দেখি যে টোকেনটা আমাদের কত দূরে আছে। আর টোকেন জেনারেশন প্ল্যানের মোটামুটি আর 2 দিন বাকি আছে আমাদের হিসাবে। আর কোম্পানি কি করতে চাইছে সেটা দেখার বিষয়। কিন্তু এই 2 দিনের মধ্যে বা মানডে মানডে পর্যন্ত একটা নোটিফিকেশন আসার একটা খুবই আশা রাখছি যে টিজে প্ল্যানের মাধ্যমে। তো এটা শেষ হতে চলেছে, এবার কি করবে কোম্পানি সেটা জানাবে আমাদেরকে। কোম্পানি যে আগে থেকে আমাদেরকে বাইন্যান্স ওয়ালেটে অনেক ফান্ড জমা রেখেছিল কোম্পানি, হ্যাঁ সেগুলা এদিক ওদিক থেকে শিফট করছে, অন্য ওয়ালেটে শিফট করছে, খুবই ভালো। তাই এগুলাই কেউ কেউ দেখে বলছে যে এগুলা উইথড্রর জন্য শিফট হচ্ছে, তা সেটাও ভালো। অনেক বড় বড় লিডাররা বলছেন যে এই এইগুলা অন্য জায়গায় শিফট হচ্ছে, তা ভালো। শিফট হলে তো আরো ভালো, যে সেভাবে আমরা উইথড্র পাবো। এতটা ডিস্টার্ব নেটে, আমি আর একটু দেখে দিই। এই দেখেন, আমি ওটা বিএসসি তে পড়ে যাচ্ছি, একটু নেটের সমস্যা বলে ওটা ওখানে হচ্ছে না। এটা আমরা সবাই জানি যে কোম্পানি 2021 থেকে 100 তৈরি করছিল, ঠিক আছে।
এর এনএফটিটা তৈরি হয়। এনএফটি মানে কি? নন ফাঞ্জিবল টোকেন। আমরা যে আগে যে ইয়েগুলা দেখতাম, আর্টিস্ট গুলা বা কার্টুন মুভি গুলা বা কার্টুন যে কোনো জিনিস তৈরি করে, এর মেন উৎপত্তি হচ্ছে জাপান। ঠিক আছে, এই যে জাপান, ঠিক আছে, জাপানই হচ্ছে এর মেন মাস্টার মাইন্ড। তা জাপানে যতটা আর্টিক তৈরি হয়, আর্ট কালচার বা আর্টের যে ডেভেলপ গুলা, সেগুলা পুরো জাপানেই, পুরো ওয়ার্ল্ডের মধ্যে জাপানই 1 নম্বর, বা জাপানেই এগুলা উৎপত্তি হয়। তো তার মধ্যে আমি 2-3টে কোম্পানির কথা বলছি। এই যে 2-3টে কোম্পানি আপনি চিনেন, এই যে ওপেন সি, ম্যাজিক ইডেন আর রারিবেল। ঠিক আছে, এগুলা কি কোম্পানি? এগুলা হচ্ছে এনএফটি কোম্পানি। প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানি আছে, কিন্তু এদের মধ্যে সব থেকে 1 নম্বর হয়েছে ওপেনসি। ওপেনসি কেন? ওপেনসি একটা ব্লক চেনের মাধ্যমে এ এনএফটি তৈরি করে। কিভাবে? আমাদের বা আপনাদের মতো মানুষকেই বা ইউজারদেরকে এরা ট্রেক করে বলে যে আপনারা এনএফটি তৈরি করুন, তৈরি করে আমার ওয়েবসাইটে বিক্রি করুন। সেখানে ডলারের রেট দিয়ে দিবেন। একটা এনএফটির মাধ্যমে আপনি একটা এনএফটি তৈরি করলেন, সেখানে $100 লিখলেন, এই ওয়েবসাইটে উঠলো 10 ডেজ বা 15 ডেজ বা এক এক সপ্তাহ বা 3 দিনের মধ্যে আপনার এনএফটিটা যদি সেল হয়, তাহলে ওখান থেকে আপনাকে কিছু পার্সেন্টেজ দিবে, বাকি পয়সাটা ওপেনসি রাখে। আর ওপেনসি কাকে পয়সা দেয়? ইথেরিয়ামকে। এই ওপেনসি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে এনএফটি বড় মার্কেট। আর সেকেন্ডে আসে ম্যাজিক ইডেন। এ কি করে? এও সেম এনএফটি আর্ট কালচার। এ সোলানার উপর কাজ করে। এর মেন 90% শেয়ারই হচ্ছে সোলানা। রারিবেল এও মেন 90% মার্কেট প্লেস করে আপনার সোলানাতে। তা এই সোলানা সেই জন্যই মানে এখন এনএফটি মার্কেটের মধ্যে সব থেকে ছাড়িয়ে যাচ্ছে। তা আমাদের ট্রেজার কি বলেছিল? আমি সোলানাকে ইথেরিয়ামকে টক্কর দেওয়ার জন্য মার্কেটে আসছি। তা ঠিক আছে, খুবই ভালো কথা। আর এখানে আপনারা দেখবেন যে 1503টে আগে কোম্পানি ছিল, 1503টে আগে এনএফটি কোম্পানি ছিল। এখন এখন আরো বেশি এটা, কারণ এটা মে মাসের এটা আপডেট। ঠিক আছে, এটা মে মাসের আপডেট। এখন 1930 হয়ে গেছে। এই যে 1943, এর থেকেও এখন বেশি, 2500-2500-এর উপর চলে গেছে। ঠিক আছে, এটা 1943 কম্পিটিটর কম্পিটিটর কোম্পানি। 1943-এর মধ্যে ওপেনসি হচ্ছে 1 নম্বরে। কেন? এর অনেক বৈশিষ্ট্য আছে বলেই। আর সেই জন্য ওপেনসি ভয় করছে আমাদের ট্রেজারকে। আর ওপেনসিও আমাদের মানে এই সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে একটা ঘোষণা দিয়েছে যে আমরাও স্টেবল কয়েন লঞ্চ করছি, আমরাও ব্লক চেন লঞ্চ করবো, আমরাও আহ, আহ, যে জেকে রোল আপ তৈরি করবো আমরাও। তা ও কাকে দেখে করছে? ট্রেজারকে দেখে কপি করতে যাচ্ছে, কারণ এ তো আছে ফার্স্টে। একে ভয় করার কোনো কারণ নেই। কিন্তু ট্রেজার যেসব সিস্টেম গুলা নিয়ে আসছে এই মার্কেট প্লেসের মধ্যে, এখন আপনি দেখবেন যে এখানে 1943, এটা মে মাসের, কিন্তু আরো 300-400 কোম্পানি বেড়ে গেছে, এনএফটি কোম্পানি এখন 2500-এর উপর হয়ে গেছে। ঠিক আছে, তা ওদের মধ্যে ওপেনসি হচ্ছে 1 নম্বর। এখনো পর্যন্ত 1 নম্বরে কেউ হারাতে পারেনি। ঠিক আছে, 1 নম্বর। আর এই 2 নম্বর হচ্ছে ম্যাজিক ইডেন। ঠিক আছে, এই ম্যাজিক ইডেনের কাজও হচ্ছে যে পুরা ওয়ার্ল্ডের এনএফটি মার্কেট প্লেস, এনএফটি একে সেল করা, ওকে সেল করা, এরকম এনএফটির মধ্যে। আর আমাদের ট্রেজার দেখুন 6 নম্বর, কখনো 6 আসে, কখনো 6 আসে, কখনো 5 আসে। ঠিক আছে, এই 1943 বা 2500-2000 এনএফটি কোম্পানির মধ্যে 6 নম্বর আছে। তাহলে তো 5-6 আর 5টা কোম্পানিকে হারাতে বেশি টাইম লাগবে না। যখনই এর ইকোসিস্টেম ব্লক চেন ভালোভাবে লঞ্চ হয়ে যাবে, ফুলফিল ভাবে স্মুথ চলতে লাগবে, দেখবেন যে সমস্ত কোম্পানি গুলাই একে ভয় করবে। আর ব্যাকএন্ডে যতটাই ছোট মোটো কোম্পানি আছে, হ্যাঁ, আর্ট ক্রিয়েশনে বা এনএফটি ডেভেলপ, যতটাই কোম্পানি আছে সবাই ট্রেজারের কাছে ছুটবে। কারণ সমস্ত কাজ এখানে স্মুথলি হবে, ট্রানজাকশনটা ভালো স্পিডলি হবে। আর এখানে ব্যাকএন্ডে কাজগুলা দেখেন সমস্ত দিয়ে দিচ্ছে। এনএফটির কাজ কি? ডিজিটাল মার্কেট ইউটিলাইজিং এআই অ্যালগোরিদমিক ট্রেডিং মডেল টু ফ্যাসিলিটি অ্যান্ড the buying selling of NFTs। এখানে এনএফটি আপনি বাই সেলিং সমস্ত কিছু অ্যালগোরিদমিক মডেলে কাজ করেন, বা আরো আরো উন্নতমান করবে। যখন জেকে রোল আপ এখন ছিল না, তখনকার এসব কমেন্ট গুলো লেখা। তাহলে এই জেকে রোল আপ আসছে, তারপর তো আর তো মার্কেটে কি হবে?
মার্কেটে আরো ভয়ানক কিছু করতে যাচ্ছে। ঠিক আছে, এগুলা র্যাঙ্ক দিয়ে আছে, এগুলা সব ওল্ড ওল্ড র্যাঙ্ক, 100 এর মধ্যে 54। এসব বড় বড় কোম্পানি তাও 54 56 আছে, 54 55। ঠিক আছে, যখন আমাদের ভালোভাবে এসব গুলা লঞ্চ হয়ে যাবে তখন এসব কম্পিটিটর আর কিছু থাকবে না। এই দেখুন, ওপেন শেয়ার আছে 76 100-এ। ঠিক আছে, থাক, আমরা আর কিছুদিনের অপেক্ষা। তাই ট্রেকশনে আসার কারণই হচ্ছে র্যাঙ্কিংটা দেখানো। আরো কতটা কোম্পানি আছে এখনো, 1536 কোম্পানি এখানে রেখেছে, কিন্তু আরো কোম্পানি এখনো আপডেট আসবে আমাদের ডিসেম্বরের লাস্টের দিকে এই ট্রাকশনে, তখন এই সমস্ত কিছু এখানে ভালোভাবে দেখা যাবে। আর এখানে যতটা কোম্পানি আছে বেশিরভাগই সব সোলানার উপরেই রান করে। এই যেমন ফলকি, এ সোলানার উপরে কাজ করে। আরো অনেক ইয়েই আছে এখানে, যতটাই মানে বেশিরভাগই সব সোলানার উপরে কাজ করে। যখন আমাদের ট্রেজারে সমস্ত কিছু ফুলফিল হয়ে যাবে তখন তো অবশ্যই বাধ্য হতে আসবেই। এখন সোলানার উপরে যদি 500-600 প্রজেক্ট থাকে, তা আমাদের ট্রেজারের উপরে ভবিষ্যতে এতটা প্রজেক্ট আসার দরকার বা আসবেই। কি প্রবলেম, বিএসসি খুলছে না কেন? বিএসসি চেন কিছু কিছু মঞ্চে কথা হচ্ছে উল্টাপাল্টা অ্যাপস এর নামে। হ্যাঁ, উল্টাপাল্টা অ্যাপসে যদি নিয়ে যায় আমরা যাব। এখন থেকে কেন কথা হবে, এখন থেকে কেন যাব? এখন থেকে বলছে যেন আমাদের এনএফটি দেখাচ্ছে, আমাদের লিডার মেম্বার দেখাচ্ছে, আমাদের অ্যাসেট দেখাচ্ছে। তো দেখাক, যারা গেছে তারা গেছে, আমরাও যাব। যদি কোম্পানি নিয়ে যায় তা আমরাও যাব। কেউ প্যানিক হয়ে যেন এখন কেউ আইডি ওদিকে এদিক ওদিকে লগ ইন করবেন না। মানে আজকে সারাদিনই চলছে ওই জিনিসটাই। অ্যাকচুয়ালি ওটা হাইলাইট করার চেষ্টা করছে তারা সিং। হ্যাঁ 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 হ্যাঁ, তারা সকাল থেকে চলছে ট্রেনটা। আর আরেকটা কথাও বলছে, जिसको आना है जल्दी आ जाओ, और जो नया आएगा उसके लिए कोई बात नहीं, वो पीछे ही रहेगा। हाँ, বলি ঠিক আছে ভাই, তুমি আগেই চলো। না না, ইয়ে স্যার, ইয়েস। বলছি কি যে যাই হোক, আমি একটু সামান্য কয়েক কয়েক সেকেন্ড বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমি খুলতে খুলতে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো প্রথমে ট্রেজার এনএফটি তাই যখন শুরু হয় 21 সালে আমরা ট্রেজার এনএফটি দিয়ে শুরু করেছিলাম। তারপরে এই নবা টবা যেগুলো বলছে, তো বলে না একটা কথাই যে बाप बाप ही होता है, छोड़ दीजिए उन लोगों को, सभी को यहाँ मतलब এখানেই আসতে হবে ঘুরে ফিরে ঘুরে ফিরে, এটাই আর কি। তাই তো আমরা বলছি না, আমি আমি তো কোনোদিনই বলিনি যে না, আমি কোম্পানি যদি নিয়ে যায় আর আমি যাব না, সেটা তো হয় না। আমি তো যাব বলছি, কিন্তু কোম্পানি আমাকে ভিতরে বলুক, আমার অ্যাপস এর ট্রেজার এনএফটি অ্যাপস এর মধ্যে বলুক। একবার একবার বলে ছেড়ে দেবে না, কোম্পানি 10 বার বলবে, 5 বার বলবে যে আপনারা এদিকে আসুন, এদিকে এসে আপনারা লগ ইন করুন, আপনাদের সমস্ত অ্যাসেট উইথড্র, এই অ্যাসেট মেম্বার যত যা আছে সমস্ত কিছু এদিকে শিফট করছি আমরা। এরকম ভাবে বলুক, তারপর তো যাবো আমরা। যেখানে নিয়ে যাবে, আমি বললাম না খালি নবাতে, অন্য কোনো জায়গায় নিয়ে যাক আমাদেরকে। কিন্তু কোম্পানি তো যতবার নোটিফিকেশন দিয়েছে ট্রেজার এনএফটি, ট্রেজার এনএফটি ছাড়া কোনো কথা বলেনি। কিন্তু আমরা কেন যাব? একটা খালি ভিডিওর মাধ্যমে, ওটা একটা ছোট লিঙ্কের মাধ্যমে ছিল, ওটা নিয়ে যদি এত হাইলাইট হয়, এত বড় হয়, তাহলে কি করা যাবে? কোম্পানি বলুক, আমরা নিশ্চয়ই যাব, যেখানে নিয়ে যাবে যাব। কিন্তু আমরা এটাও জানি
যে এমএলএম আর ক্রিপ্টো টোকেনাইজ একটা প্ল্যাটফর্মে হয় না, আমরা তো জানি, কিন্তু আমরা যেতেও ইচ্ছা আছে। কোম্পানি যেখানে নিয়ে যাবে, কোম্পানি যদি 10টা প্ল্যাটফর্ম করে, সে 10টা প্ল্যাটফর্মে কাজ করতে আমরা ইচ্ছুক আছি, কারণ কোম্পানির সঙ্গে আছি আমরা, আর কোম্পানির সঙ্গে থাকবো আমরা। কোম্পানি তো বলেছে আমাদেরকে সমস্ত দিক দিয়ে আমাদেরকে ইনকাম দেবো। তা দেখ, আমাদেরকে ট্রেডিং করাক, আমাদেরকে এনএফটি বাই সেল করাবে, আমাদেরকে অকশন করাবে, ডাও করাবে, ভোটিং রাইট করাবে, আরো কত কত জিনিস নিয়ে আসছে। তা নিয়ে আসুক, শুধু আমাদের টোকেনাইজেই যে ইনকাম করব, আর আমাদের বাকি অ্যাসেট গুলা খালি উইথড্র নিয়ে বেরিয়ে যাবো না, ওই অ্যাসেট গুলাকেও আমাদেরকে কাজে লাগাবে কোম্পানি। যে আপনার যত অ্যাসেট থাকুক আগেকার, আপনার 10 লাখ, 20 লাখ, 30 লাখ, $50 লাখ যদি থাকে, সঙ্গে সঙ্গে দিবে না। কিভাবে দিবে? ফেস টু ফেস দিবে। আর খালি যে উইথড্রই দিবে আর ওগুলা কি কোনো কাজ করাবে না? না, এরকম হবে না। আপনাকে কিছু দিবে, কিছু ট্রেডিং করাবে, কিছু অন্য জায়গায় লাগাবে। কারণ কোম্পানিও তো চায় না ইনকাম। কোম্পানি যদি 50 টাকা ইনকাম করে, তো ও থেকে আমাকে 15 টাকা দিবে, বাকি 35 টাকা কোম্পানি নেবে। এটাই তো কোম্পানির রুলস। অবশ্যই। তাহলে আমাকে তো 50-50% দিবে না। কারণ কোম্পানিরও ইনকাম থাকা দরকার। আমার যে এতটা ডলার আমাদের সব আটকে আছে, ওগুলা কোম্পানি যাক স্পেক লিস্টিং এর জন্য ওটা আটকে রেখেছে। কোম্পানি আরো অন্য ফান্ড থেকে এসে কোম্পানি প্রতিদিন বাই সেল করে, প্রতিদিন ট্রেডিং করে। কোম্পানি কি বসে থাকে? বসে থাকে না, কোম্পানিরও হচ্ছে ইনকাম। কিন্তু আমাদেরকে নিয়ে কেন ইনকাম করতে যাচ্ছে? কারণ কমিউনিটি দেখাতে হবে। কমিউনিটি না দেখাতে গেলে এই যে এত বড় সার্টিফিকেট, এত বড় কোম্পানির বড় বড় ইনভেস্টর এরা আসবে না দেখে যে এখানে কি হয়। যে যখনই দেখবে এতটা মেম্বার আছে, এতটা কমিউনিটি আছে, আর এইসব কাজগুলা করবে, তখনই এই কোম্পানির মধ্যে সব বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করবে যে না, এখানে কোনো কাজ আছে। একদম স্যার। কালকে ছিল এখানে 86 আর 89 ছিল, হ্যাঁ 89 ছিল, আজকে 76 হয়ে গেছে। মানে আপনার 13% ওখানে কমেছে, মানে 1,30,00,000। হ্যাঁ, ওইভাবে 1,30,00,000, 1,40,00,000 এইভাবে সেল ওখান থেকে সেলিং করছে, সোয়াইপ করছে। উপরকার তিনটে, একটা দুটো তিনটে ওয়ালেট তো ওইভাবেই আছে। আর এটা আপনার প্যানকেক সোয়াপের। তার মাঝে আজকে 21 তারিখ, মাঝে 22, 23 সানডে, সানডে পর্যন্ত 23। তা সোমবারের মধ্যে আমরা আশা করছি একটা ভালো নোটিফিকেশন আসবে, টিএফটির ব্যাপারে হোক বা অন্য কিছু ব্যাপারেই হোক, একটা আসবে। এখানে যে কোম্পানির যে 5-10টা ওয়ালেট আছে, এই ওয়ালেটের মধ্যে কিছু কিছু ওয়ালেটে কিছু কিছু ওয়ালেটে অনলি টোকেন আছে, কিছু কিছু ওয়ালেটে টোকেন প্লাস ইউএসডিটি আছে, কিছু কিছু প্লাস ওয়ালেটে অনেক টোকেন আছে। কারণ কোম্পানি শুধু টিএফটির ওপর বা ইউএসডিটির ওপর কাজ করে না, কোম্পানিও ট্রেডিং প্ল্যাটফর্ম এটা। কারণ একটা দোকানে যেমন শুধু একটা প্রোডাক্ট রাখলে চলে না, আর সেরকম ট্রেডিং প্ল্যাটফর্মে কেউ একটা জিনিস নিয়ে কাজ করলে তা চলে না। সেরকম আমাদের ট্রেজার এনএফটি যে অনার স্টিফেন আলেকজান্ডার স্যার, তিনিও টোকেনাইজ করতো আগে থেকে, অনেক আজ 25-30 বছর ধরেই উনি ক্রিপ্টোর সঙ্গে জড়িত। তা ওনার অ্যাকাউন্টে বা ওনার যতটা ওয়ালেট আছে, আপনারা দেখবেন যে ওয়ার্ল্ডের টপ টপ কারেন্সি গুলা, টপ টপ টোকেন গুলা সব উনি হোল্ড করে রাখা আছে। কেন? উনি জানেন যে কোন টোকেন গুলা হোল্ড করলে আমার ভবিষ্যৎ আছে। তা সেরকম আমাদেরকে নিয়ে আসতে পারে যে ওনার এক একটা ওয়ালেটে 100-150 টাইপের টোকেন হোল্ড আছে। তো এই যে ফার্স্ট নাম্বার ওয়ালেটটা DAED, এটাই অনলি টিএফটি টোকেনই আছে, আর কিছু সামথিং দু একটা টোকেন আছে। হ্যাঁ, তো এইসব ওয়ালেট গুলো আপনারা যদি ট্র্যাক করে কিছু দেখতে পারেন, তাহলে আপনাদেরকে তখন দেখালাম যে কতটা ইউএসডিটি, কতটা বিএনবি, কতটা বিটিসি, আরো অনেক টোকেন উনি হোল্ড করে। আর কিছু কিছু জায়গায় শুধু বিএনবি রাখা আছে, শুধু বিটিসি রাখা আছে, সেগুলো তো সেদিন দেখালাম। আপনারা যদি বলেন তা এখনো কিছু দেখিয়ে দেবো, দু একটা ওয়ালেট বা
হ্যাঁ সম্রাট স্যার, আলিম স্যার, বিপ্লব স্যার, কিছু অন্য কিছু দেখাবার? দেবেন্দু স্যার, পলাশ স্যার। নাজির স্যারে একটু সামান্য বলছিলাম যে আচ্ছা। মানে আমরা জানি যে যে কোনো ক্রিপ্টো 50% নিচে হলে অন্যের কাছে সেটা গ্লোবালি বলা হয় যে ভালো। এবারে আমাদের নিয়ার অ্যাবাউট এখন 50 নিচে 43 পয়েন্ট সামথিং এসেছে আর কি। আর এদিকে মার্কেটে আমাদের কমিউনিটির মধ্যে দাম উঠছে কমছে কমছে এরকম মনে হচ্ছে সবার হ্যাঁ, কাছে, যদিও এখন কোনো ফ্যাক্টর নয়। তো আমাদের সঙ্গে অন্যান্য ক্রিপ্টো তো আমরা দেখি বা আপনি দেখান, সেখান থেকে আমরা দেখি। এবার একটু তথাকথিত নাম করা ক্রিপ্টো যারা আছে ওদের কাছে কতটা আছে হোল্ডিং এ আর আমাদের কতটা আছে, তাহলেই কম্পেয়ার করে বোঝা যাবে যে আমরা কি অবস্থায় রয়েছি এবং গ্লোবালি যখন হবে তখন আমরা কোন জায়গায় যেতে পারবো। এটাকে যদি একটুখানি কাইন্ডলি দেখানো যায়। বুঝতে পারলাম না, মানে আমাদের কোম্পানির ওনার কাছে যতটা আছে, মানে অন্য কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের কাছে কতটা কতটা আছে সেটা বলছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ওদের যে দামটা আজকে হয়েছে গ্লোবালি, তাহলে আমাদের এটা গ্লোবালি হয়ে গেলে তখন কিরকম দামটা যাবে, তাহলে বুঝতে পারবে আর সবাই। হ্যাঁ হ্যাঁ দেখুন, আমরা ওই একটা স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে কাজ করছি। এবার ওদের স্মার্ট কন্ট্রাক্টটা নিয়ে যদি আমি ট্র্যাক করি, বাইন্যান্সের বলি বা ইথেরিয়াম বলি, সোলানা বলি, তা ওদের কিছু কিছু সিক্রেট রাখা আছে, কিছু কিছু এরকম ভিউ ওয়ালেট দেখা দেয় না। কারণ আমাদেরকে কোম্পানি কেন দেখাচ্ছে? আমাদেরকে দেখাচ্ছে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য, যে হ্যাঁ আমরা যেটা বলেছি সেটা করেও দেখাবো। আর ওদের কিছু কিছু ওয়ালেট আছে দেখাই না। বাইন্যান্সের বলুন, বাইন্যান্সের অনলি, বাইন্যান্সের অনার আপনি টুইটারে যদি যান দেখবেন ও লেখা আছে কত, 5.5 লাখ বিটিসি হোল্ড করা আছে, কিন্তু সেই ওয়ালেটটা আপনি আর খুঁজে পাবেন না। দেখায় না, সিক্রেট নেই, কিন্তু ওটা আলাদাভাবে ও বলে রেখেছে। তো ওনারা অনেক টোকেন হোল্ড করে, কিন্তু ওদের ওয়ালেট গুলা ওইভাবে যেভাবে যেভাবে ট্রেজার আমাদের আমাদেরকে ভাবে কমিউনিটিকে আমি দেখাবো যে আমি কি কি করি, সেগুলা ট্রেজার দেখাচ্ছে আমাদেরকে, কিন্তু ওনারা অতটা দেখায় না। ওনারা এক একটা কথা বলে সেটা বেরিয়ে যায়। যেমন আমাদের ইন্ডিয়াতে আছে ওজিরেক্স। ওজিরেক্স এর কাছে 94,000 বিটিসি হোল্ড আছে। আমি সেদিন শুনতে পেলাম, এই এক সপ্তাহ আগে। এর আগে তো কেউ জানতোই না, ইন্ডিয়া সরকারও জানতো না। আর সে পালিয়ে গিয়ে বসে আছে সিঙ্গাপুরে। ওর কোম্পানি ব্যান্ড হয়ে গেছে ওয়াজিরেক্স, আবার অক্টোবরের 7 তারিখে চালু হলো। কারণ এগুলো সিক্রেট জিনিস কেউ কেউ দেখাতে যায় না। কারণ আর আমাদেরকে কোম্পানি কেন দেখাচ্ছে? আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আমরা এইসব জিনিস নিয়ে কাজ করি। বুঝলেন স্যার? আর ট্রেজারের ব্যাপারে বলুন, ট্রেজারের ব্যাপারে আমি দেখিয়ে দেবো, কিন্তু বিএনবি, বাইন্যান্স বা সোলানার ব্যাপারে এরা সিক্রেট রাখে কিছু। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এখানে ট্রেজারের যে বড় ফান্ডটা তো আমি সেদিন দেখাইলামই মোটামুটি। তা দু একটা ফান্ড দেখুন ট্রেজার যে কতটা টোকেনাইজ করে। এই যে এখানে বিএনবি দেখেন, বিএনবি আছে 17,000, ওই তো লক্ষ, ওই তো কোটি, 2,59,00,000 বিএনবি রাখা আছে। এ কমসে কম আর 4 বছর আগে থেকে হোল্ড করছে। ওটা বিএসসি স্ক্যানে দেখা যায় কতদিন থেকে হোল্ড করছে। এটা ওয়ালেট তো বিএনবি, ইথেরিয়াম, হ্যাঁ, র্যাপিড বিএনবি, টিডব্লিউটি মানে ট্রাস্ট ওয়ালেট টোকেন। এটা হচ্ছে বিটিসি, 82 বিটিসি। আর ইউএসডিসি কয়েন, কার্ডোনা কয়েন, ইনজেকটিভ, যতটা টোকেন মানে যতটা মানে ইন্টারন্যাশনাল মানে মার্কেটে যেগুলো ভালো ভালো কয়েন, সেইগুলাই উনি হোল্ড করেছেন। প্যানকেক সোয়াপ, হ্যাঁ, এইসব ভালো ভালো যত এলটিসি, ইউনিসোয়াপ, যতটা টোকেন আছে মার্কেটে 90 মানে 1 থেকে 150 টোকেন এনার হোল্ড আছে। তা টোটাল এসেটের দাম মানে টোটাল ওয়ালেটটার দাম হচ্ছে এটা 2,100 2,143 কোটি। এখানে কিছুদিন আগে ছিল 2,400, মানে 300 কোটি এখান থেকে ফান্ড সরানো হয়েছে। এর আগে যখন দেখাছিলাম 2,400 কত কোটি ছিল, এখানে 2,100 কোটি, মানে 300 কোটি ফান্ড এখানে সরানো হয়েছে।
তা এইদিকের ফান্ড ওইদিকে নিয়ে যাচ্ছে, কিছু উইথড্রর মশলা তো বুঝতে পারছেন, তাহলে কিছু না কিছু হবেই। এই যে ট্রেজার এফটির আমি এতটা ওয়ালেট আমি সাজিয়ে রেখেছি, এগুলা আপনি বিএসসি স্ক্যান থেকে আমি অনেক খুঁজে 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 খুঁজে, যেগুলাই মানে না খুঁজলে নয়, এই যেমন 784, এটা বেশি ফান্ড কিন্তু রাখেনি। হ্যাঁ, 784টা কি স্মার্ট কন্ট্যাক্ট, যেটা এখান থেকে আমাদের টোকেনটা দিত, এখানে বেশি কিন্তু রাখা নেই। এখানে টিএফটি টোকেন করতে রাখা আছে, টিএফটি টোকেন দেখুন 60 লাখ মতো রাখা আছে, বাকি অন্যান্য কিছু কয়েন রাখা আছে। এখানে 26 কোটি, এখানে 28 কোটি ছিল, দেখুন 1 কোটি 3 কোটি ফের কম। কিছু কিছু ফান্ড এদিক ওদিক হচ্ছে, তা তার জন্য কোনো প্যানিক নয়, প্যানিক কেউ হবো না, শুধু ইন্তেজার, শুধু অপেক্ষা একটু, আর 1 সপ্তাহ 10 দিন মতো, 1 সপ্তাহ 10 দিন মতোই, আর বেশি আমরা প্যানিক হব না। এই যে আগে কদিন আগে বলেছিল আমাদের, কবে বলেছিল এটা, মে মাসে, এইভাবে খুব ভালো ভালো সুন্দর সুন্দর করে আমাদেরকে নোটিফিকেশন দিবে। ঠিক আছে, যখন আমরা টোকেনটা $50 দিয়ে আমরা টোকেনটা কিনে, বা কোনো আপলাইনার যদি আহ $50 দিয়ে বা $100 দিয়ে টোকেন কিনে সেটা ইয়ে করতো, ডিপোজিট করতো, তাহলে তার ডাউনলাইনে কিছু পেতো টোকেন, সেটা দিয়ে এনএফটিটা কালেকশনে থাকলে ই করতো, আর্নিং এ লাগাতো। তারপরে কোম্পানি 17 মেতে বললো যে আপনারা টোকেনটাকে সোয়াপ করে উইথড্রটা পাবেন 24 ঘন্টা থেকে 96 ঘন্টার মধ্যে। তা এমন এমন ইউজার আছে 18 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা, 22 ঘন্টার মধ্যে উইথড্র পেয়েছে। আমি রাইট স্যার, পলাশ স্যার? 18 ঘন্টা একদম 21 ঘন্টার একদম মধ্যে, হ্যাঁ দেবেন্দ্র স্যার, 18 ঘন্টা বা 21 ঘন্টার মধ্যে উইথড্র দিয়েছিল কোম্পানি। তা কোম্পানি যদি চায়, আমাদেরকে যদি ব্লক চেনের মাধ্যমে যদি নাও দেয়, যদি এমনি নর্মাল উইথড্র দেয়, তা কোম্পানি যদি চায় আমাদের 15 ঘন্টা 21 ঘন্টার মধ্যে উইথড্র দিতে পারে, কোম্পানির আন্ডারে সমস্ত কিছু। আর এখানেও লেখা আছে TRC20-তে 8% আর BIP20-তে 5%। সমস্ত এভাবে আপনি কিভাবে উইথড্র নেবেন, কোন চেনে উইথড্র নেবেন, কিভাবে সোয়াপ করবেন, কখন সোয়াপ করবেন, কতটা সোয়াপ করবেন, সমস্ত কিছু আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। তাহলে আমরা এদিক ওদিক হবই না, আর কারো কথায় কান দেবো না। যতক্ষণ আমাদের ভিতরে ভালোভাবে, যেটা বাইরেও আসবে সেটা যদি ভিতরে আসে অ্যাকসেপ্ট করব, আর যেটা বাইরে আসবে সেটা দেখবো, পড়বো, থাকবো। যতক্ষণ ভিতরে আসবে, আসবে, বারবার আমাদেরকে ইনফরমেশন করবে, তখনই আমরা সেটা দেখবো, কার্যকর করব। তা এর আগেও আমাদের অনেক কাজ, এর পরে আমাদের অনেক কাজ আছে। ডাও আসবে। ডাওটা কি? ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন। এগুলো আমাদের যখন কাজ করাবে, তখন আমরা বুঝতে পারবো যে ডাওটা কি। এটা আমাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলে দিয়েছে কোম্পানি, যে ডাও, ডাওয়ে আপনাদেরকে কাজ করতে হবে। তা ডাও মানে আমাদেরকে এখানে অনেক স্ট্রং ভাবে কাজ করাবে। ঠিক আছে, স্টেকিং লাগাবে, পারপোজ লাগাবে, ডিসকাসিং করে আমাদেরকে ইনকাম দেবে, ভোটিং রাইটের মাধ্যমে ইনকাম দিবে, কমিউনিটি প্রপোজাল, কমিউনিটি সেট আপটা কিভাবে করব, কমিউনিটি সেট আপের জন্য আমাদেরকে কিছু আহ আহ, পুরস্কার দিবে, যেটা বলে যাই হোক ব্লাইন্ড বক্সের মতো আমাদের কোনো বক্স দিবে। তা এরকম মিস্ট্রিয়াস মানে আমাদেরকে কোনো একটা ইনকাম আমাদের দিবে, ভালো ভালো ইনকাম, যেমন 2022-এ, 23-এ, 24-এ সব সময় কোম্পানি আমাদেরকে কিছু কিছু বোনাস দিয়েছিল। যেমন আগে বলেছিলাম আমি 2022-এ মেরি ক্রিসমাসের জন্য 25 ডিসেম্বরে শুধু শেয়ারিং এর জন্য $10,000 কেউ কেউ পেয়েছিল, সবাই পায়নি, কেউ কেউ পেয়েছিল, কেউ 1,000, কেউ 500, কেউ 10,000, কেউ 2,000, শুধু শেয়ারিং এর জন্য। 2023-এ 1 জানুয়ারি মাসেই কেউ কেউ ভিডিও ক্রিয়েশনের জন্য, মানে ভিডিও তৈরি করতে এনএফটির জন্য, ট্রেজারের জন্য, যে এই কাজ হয় ওই কাজ হয়, আপনারা সবাই আসুন, এরকম শুধু ভিডিওর মাধ্যমে কিছু কিছু ডলার দিয়েছিল। তা এরকম কোম্পানি আমাদের সঙ্গে আছে। কোম্পানি আরো যেভাবে 22, 23, 24 আমাদেরকে যেভাবে ইনকাম দিয়েছিল, তখন লোকে কি ভাবতো
যে এক একটা 6 লেভেল অ্যাচিভাররা এক 1,40,000 ডলার পর্যন্ত এক মাসে ইনকাম করেছে। তো এখন তো আমরা ভাবছি যে না না ওটা হতে পারে না, কিন্তু হ্যাঁ যারা 6 লেভেল অ্যাচিভার ছিলেন বা আছেন তারা জানেন যে কতটা ইনকাম ট্রেজার থেকে আমরা নিয়েছি বা দিত ট্রেজার আমাদেরকে। আর এখন আমরা ভাবছি এত ফান্ড হয়ে গেছে, অত ফান্ড হয়ে গেছে, আমাদের কিভাবে দিবে, সব দিবে, সেইভাবে দিবে। আহ আপনারা তখনই বুঝতে পারবেন যে না, হ্যাঁ ট্রেজার আমাদের সত্যি একটা ভালো কোম্পানি। কারণ আপনারা নিয়েছেন, যারা নিয়েছেন তারা, যারা নেননি তারাই কিন্তু একটু কনফিউজের মাধ্যমে আছেন যে এত পয়সা কিভাবে দিবে, কিন্তু দিবে, ধীরে ধীরে সমস্ত কিছুই দিবে। তো এসব নিয়ে আমাদের আর প্যানিক হওয়া যাবে না, তবে একটু ধৈর্য ধরেই আর কিছুদিন থাকেন। যে কোনো নোটিফিকেশন আসলেই আমরা মঞ্চে আলোচনা হয়। রাজীব স্যার, দেবাংশু স্যার রাজীব আছে। স্যার, হ্যাঁ, ইয়েস স্যার। রাজীব স্যার, আমাদের ওই ব্ল্যাক রক কোম্পানির ব্যাপারটা নিয়ে এখনো কিছু লিডারের মধ্যে কনফিউশন আছে। আজকেই যেমন আমার একজন লিডার আমাকে কিছু নেগেটিভ স্ক্রিনশট দিচ্ছিলেন, উনি গুগলে সার্চ করে ব্ল্যাক রক টাইপের। তো এই ব্যাপারে আপনি একটু কোনো ইনফরমেশন আপনার যদি থেকে থাকে একটু শেয়ার করুন, ওনাদের একটু উপকার হবে তাহলে। আচ্ছা, ব্ল্যাক রকের ব্যাপারে আমি একদিন দেখাইছিলাম যে কোন নিউজ পেপারে ওনারা বলেছিলেন, সেটা আমি আর দেখাচ্ছি নি। আমি বলছিলাম দেখুন, ব্ল্যাক রক হচ্ছে একটা মানে মানি ম্যানেজমেন্ট, যেটা বলা হয় মানি ম্যানেজমেন্ট একটা প্ল্যাটফর্ম বা কোম্পানি। ব্ল্যাক রক তো নামে সবাই চেনে। যে কোনো কোম্পানি বা যে কোনো কান্ট্রি যদি কোনো অসুবিধায় পড়ে, আর্থিক অসুবিধা, সেই জন্য আমরা এখন জানি যে আইএমএফ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল যে ব্যাংকটা আছে আইএমএফ, সেইটাকে সবাই ভাবে যে ওইটা এখন হেল্পের সেন্টার, কিন্তু না, ব্ল্যাক রক একটা কোম্পানির মাধ্যমে বলছি। কোম্পানি একে এই কারণে বলা যায় যে বড় বড় কান্ট্রিতে যদি কোনো আর্থিক অবস্থা খারাপ হয় তা সেই কোম্পানিতে ব্ল্যাক রকের মতো কোম্পানিকে ডাকা হয়। উনি তখন ওই পুরো ব্যাপারটা বুঝে তখন তাদেরকে উদ্ধার করার জন্য মানে সাজেশন দেয় যে আপনারা এভাবে করুন, এভাবে করুন, তাহলে আপনিও বাঁচবেন, আপনার কমিউনিটিও বাঁচবে, আপনারও ইনকাম হবে, তাদেরও ইনকাম হবে, কেউ লস হবে না। তো এই জন্য ব্ল্যাক রককে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। এর আগে আমরা আগেও শুনেছিলাম যে আমেরিকার মধ্যে বা ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 কোম্পানির মধ্যে একজন না একজন ট্রেজারের সঙ্গে জড়িত হয়েছে, কিন্তু তার 1 মাস পরেই শুনলাম আমরা ব্ল্যাক রক। তা খুবই ভালো কথা। ব্ল্যাক রক কেন জুড়লো? ব্ল্যাক রক জুড়লো তার পার্সেন্টেজের জন্য। তিনি তো কিছু ইনকাম নেবেই। এই তো 2025 অক্টোবর 28 তারিখে এক্সআরপি কে 150 বিলিয়ন, তার থেকেও বেশি 165-167 বিলিয়ন ফান্ড তিনি ওখানে এক্সআরপি তে ডোনেশন করলেন, মানে করলেন, পার্টনারশিপ হলেন। তা এরকম অনেক অনেক কোম্পানি আছে, টোকেন কোম্পানি, তাদেরকে এইভাবে ব্ল্যাক রক সরাসরি মানে ইনভেস্ট করাচ্ছে। এবং অন্ডো কয়েন, ONDO, এই অন্ডো কয়েনেরও 30% শেয়ার হোল্ডার ব্ল্যাক রক। তো এরকম মার্কেটে আপনি অনেক খুঁজবেন, দেখতে পাবেন যে ব্ল্যাক রক কোনো কোনো টোকেনাইজের সঙ্গে সরাসরি পার্সেন্টেজে বা এমনি স্ট্র্যাটেজিক পার্টনারে জড়িত আছে। তা আমাদের ট্রেজারের সঙ্গে জড়িত আছে, কারণ একবার নয় 3-4 বার টেলিগ্রামে মেসেজ এসছে, তারপরে ভিতরে মেসেজ এসছে আমাদের, যে ভিতরে মেসেজটা আপনারা মান্যতা দিতেই হবে। কারণ ভিতরে মেসেজটা এমন ভাবে তৈরি করা হয়, চারিদিকে সার্ভে করার পরে তারপরে ভিতরে মেসেজটা দেওয়া হয়। নাহলে বাইরেই আপনারা এক স্যান্ডেলে দেখবেন, টেলিগ্রামে দেখবেন, বাইরে মেসেজটা অনেক টাইম ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ভিতরে মেসেজটা ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে না। তা ব্ল্যাক রক আমাদের মানি ম্যানেজমেন্ট করার জন্য তিনি একটা সাজেশন দিয়েছেন যে আমাদের যে এই 8-9 মাস পুরনো ফান্ড সব পড়ে আছে, এদেরকে কিভাবে দেওয়া যায়। আর যদি একবার উইথড্র সিস্টেমটা চালু করি তো আবার আগেকার মতোই আমাদের ইউজাররা আর কিছু দিকে তাকাবে না, সঙ্গে সঙ্গে যতটা ফান্ড আছে উইথড্রর দিকে চেষ্টা করবে, টানার চেষ্টা করবে। তখন কোম্পানিটা আমাদের ট্রেজারি 2024-এর এন্ডের দিকেই, ডিসেম্বর-জানুয়ারির দিকে আপনারা জানেন যে সমস্ত পয়সা বা সমস্ত অ্যাসেট বের করা নিষেধ করে দিয়েছিল, যে $50 মিনিমাম রাখতেই হবে, তারপরে আপনারা যা ইচ্ছা তাই উইথড্র করুন। তা এইরকম আমাদেরকে ক্যাপিং লাগিয়ে দিবে, ক্যাপিং। ইয়েস স্যার। রাজীব স্যার, ইয়েস স্যার। তাহলে ব্ল্যাক রক কি ট্রাপ টোকেনের ব্যাপারে অ্যাডভাইজার হিসেবে আছে, নাকি ইনভেস্টর হিসেবে আছে, নাকি ট্রাপ টোকেন হোল্ড করছে, কোনটা? না না, এটা অ্যাডভার্টাইজার হিসাবেও আছে, আবার প্লাস এই টোকেনাইজেশন মার্কেটটাকে বাড়াবার জন্য
ওতেও আছে। তা এই আর যে ট্রেজার যে প্রজেক্ট গুলো নিয়ে আসছে, মেটাভার্স, হ্যাঁ, আর এনএফটি, বাই সেলিং, আরো অনেক অনেক প্রজেক্ট যেগুলো নিয়ে আসছে এই টোকেনাইজেশনের মাধ্যমে, সেইগুলোর সঙ্গেও ব্ল্যাক রক আছে। আর ব্ল্যাক রকের কি কি লাভ হবে? ব্ল্যাক রক যে পার্সেন্টেজটা পাবে, সেটাই লাভ হবে। পার্সেন্টেজটা কিভাবে পাবে? ট্রেজার এনএফটির সঙ্গে ডাইরেক্ট চুক্তি হয়েছে, কত পার্সেন্ট হয়েছে সেটা আমাদেরকে বলেনি, কিন্তু কিছু না কিছু পার্সেন্টেজ পাবে। আপনি যখন আপনার ওয়ালেটে যদি $10,000 থাকে, আপনি যখন রিজার্ভেশন লাগাতেন, দেখবেন যে ডলারটা আসতো, এনএফটিটা যে ডলারটা কিনতো ওয়ার্ল্ড ঘুরে ঘুরে, ধরুন $1,000 এনএফটিটা কিনলো, তখন আপনার ওয়ালেটে আসা দরকার 500, কিন্তু 500 দিত না আপনাকে, 350 নাহলে 400 দিত, তাহলে 600 কোম্পানি ওয়ালেটে চলে যেত। ওই যে 600 যাচ্ছে, ওখান থেকে কিছু ব্ল্যাক রক পাবে, বা আরো অন্যান্য কোম্পানি ইনভেস্টর আছে তারা পাবে। এইভাবে এটা এনএফটি দিয়ে বুঝালাম। আপনার টোকেনটাও এইভাবে পার্সেন্টেজ হিসাবে যাবে, কিছু যাবে বার্নিং ওয়ালেটে, কিছু যাবে ট্রেজারের ডাইরেক্ট ওয়ালেটে। কিন্তু ওইটাই যেটা ইউটিলাইজ করে, যেটা যেটা বিক্রি করবে বা দাম বাড়বে যখন, তখন যে পার্সেন্টেজটা পাবে ওটা ব্ল্যাক রকও পাবে। এই জন্য কোম্পানিকে বলেছে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মানে যে কোনো লাভটা হলেই ও পার্সেন্টেজ পাবে। বুঝতে পারলেন স্যার, জিনাত স্যার? ব্ল্যাক রক আমাদের সঙ্গে সরাসরি আছে টোকেনাইজের জন্য, কিন্তু একদম। এমএলএম এর জন্য নেই স্যার। হ্যাঁ, এগুলো তো মোটামুটি আমরা তো মোটামুটি রিসার্চ করছি, এগুলো দেখছি, জানছি, কিন্তু আমার একজন লিডারের কনফিউশনের জন্য আপনাকে প্রশ্নটা করলাম। উনি আচ্ছা আচ্ছা। মিটিং এ আছেন, ওনার আর জ্ঞাতার্থেই আরেকটা কথা আমি ছোট্ট বলে দিচ্ছি জিনাত স্যার, আর একটা কথা ছোট বলে দিচ্ছি, আমাদেরকে কোম্পানি এখন টোকেনাইজ করাচ্ছে, কিন্তু টোকেনাইজ করাবে না, টোকেনাইজটা সাইডে রাখবে। মেন পার্টি হচ্ছে এমএলএম। এমএলএম কোম্পানিকে করাতেই হবে, কারণ এই যে আগে বললাম আমি, $1,000 যদি একটা এনএফটি বাই সেলিং এর মাধ্যমে পায়, আমাকে দিবে 400, কোম্পানি নেবে 600, তাহলে একটা ট্রেডিং এর মাধ্যমে যদি কোম্পানি 600 যদি লাভ হয়, তাহলে এমএলএম কেন করাবে না এতটা কমিউনিটির মাধ্যমে? কারণ কমিউনিটি ও 3 মিলিয়নের উপর, ওকে এমএলএম করাতেই হবে, এটা 90%, আমার 100% বিশ্বাস। কারণ এমএলএম না করালে উনি এতদূর আগে বাড়তে পারবে না, আমার যতটা বিশ্বাস। আর আপনারাও জানেন, বিগত দেখেন 10 থেকে 15 দিনের মধ্যেই কিছু না কিছু একটা খবর ওইরকম আসবে। আমি যেটা বলছি, করাক, আমাদেরকে যেটা করাবে করাক, কিন্তু আমাদের ইনকাম নেই। ইনকাম যেন চাই আমাদের, বাস আমরা চাই কি ইনকাম। কোম্পানির সঙ্গে থাকবো, কোম্পানির সঙ্গে থেকে আমরা ইনকাম চাই, কোম্পানি যা করাবে করাক, তাই নয় কি স্যার? একদম একদম। হ্যাঁ স্যার, অনেক টাইম হয়ে গেছে, তাহলে আর কিছু বলছি না, নাবিল আলোচনা স্যার, হল। ইয়েস স্যার, ইয়েস ইয়েস। আমি দু চারটা কথা বলতে চাই। যে বিষয়টা হচ্ছে, আজকে আমাদের মেম্বার গুলো অনেকেই কল করেছেন আমাকে, হ্যাঁ। যে বিষয়টা হচ্ছে যে নোভা, ওই নিয়ে। তো হুম হুম আমি হুম দু একটা কথা বলতে চাই অল কমিউনিটি। হুম যে বিষয়টা হচ্ছে, আজ থেকে 3 থেকে 4 দিনের আগে যে আমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, হুম সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল যে অল কমিউনিটি আমরা কাউকে পার্সোনাল ভাবে মেসেজ করব না, হুম। বলা হয়েছিল স্যার। হ্যাঁ স্যার। তো যখন আমাদেরকে কোম্পানি আগে থেকে সাবধান হওয়ার জন্য বলছেন যে আমরা কাউকে পার্সোনাল ভাবে মেসেজ করব না, আপনারা ফলো করবেন আমাদের টেজার ফান্ড, টেজার এনএফটি যে আমাদের নোটিফিকেশন রয়েছে। হুম আর আরেকটা কথা কি বলা হয়েছে, 8, 9, 10 যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওটাকে ফলো করবেন। রাইট স্যার? হ্যাঁ, ইয়েস স্যার। তো আমাদের এখানে কি দিয়েছে এখন অব্দি আমাদের কোম্পানি যে আপনারা নোভাতে যাবেন? না, দেয়নি দেয়নি দেয়নি, সেটাই তো বললাম, যতক্ষণ না ভিতরে আসবে ততক্ষণ আমরা বিশ্বাস করব না। আর আমাদেরকে যদি নিয়েও যেতে হয়, আমাদেরকে যদি যেতেও হয় তা যাবো, কোম্পানি বলুক তারপরে যাব, তার আগে নয়। এখন আমাদেরকে ক্লিয়ার কাট ভাবে বলে দেওয়া হচ্ছে যে আমরা কোনো ব্যক্তিকে, কোনো মেম্বারকে, কোনো 6 লেভেল 6 স্টার ওনাদেরকেও আমি পার্সোনাল ভাবে মেসেজ করব না। তো কেন যাচ্ছেন দাদা? আমাদেরকে কোম্পানি, আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে,
আমাদের 3টা টেলিগ্রাম চ্যানেল রয়েছে। যখন আমাদেরকে ওখানে দেওয়া হবে যে আপনারা ওখান থেকে এখানে যান, তখন আমরা দাদা অবশ্যই যাব। নাজির স্যার এই ব্যাপারে একটু অল্প করে ব্যাখ্যা করে বলে দিবেন। হ্যাঁ স্যার, এর আগেও বললাম আমরা যে আমরা কোম্পানি যেখানে নিয়ে যাবে আমাদেরকে সেখানেই যাব, কিন্তু কোম্পানির ভিতরে বা হ্যাঁ ভিতরে আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে বলে দেখ যে কি কি করতে হবে, তখন আমরা ভেরিফাই করব, করে তারপরে যাব। সেটা তো আমরা জানি বা আমরা সব সময় এটা নিয়ে আলোচনা করি যে কোম্পানি যদি বলে তবেই আমরা যাব। কোম্পানি তো বলেনি, কোম্পানি তো নভার ব্যাপারে কোনো দিনও মেসেজ দেয়নি, যতটাই মেসেজ দিয়েছে ট্রেজার এনএফটি। কিন্তু আমি এটা বললাম কেন, এটা আমার বাড়ত্ব নয়, কারণ কোম্পানির ব্যাকহ্যান্ড হিসাবে আমি দেখলাম যে কোম্পানির প্রফিট যেখানে হবে সেখানে কোম্পানি যাবে বা নিয়ে যাবে আমাদেরকে, আর আমাদেরকে ছাড়বে না, আর আমাদেরকে নিয়েই কাজ করতে যায়। কারণ আপনারা জানেন যে বিএনবি, সোলানা, ইথেরিয়াম এই তিনটের নাম নেই কেন, এই তিনটের কমিউনিটি আছে অনেক স্ট্রং। তা আমাদেরও ট্রেজারেরও কমিউনিটি আছে অনেক স্ট্রং। তা ইনি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে আসে, তাই না ফায়দার জন্য নিয়ে আসবে, আমাদেরও তো ফায়দা হবে, আমাদেরকেও সেখানে ঝুলাবে না, আমাদেরকেও ফায়দা হবে। কারণ আপনি জানেন যে 23-24 কিভাবে ইনকাম করেছে লোকে, সেভাবে ইনকাম আমরা করতে চাই, করব। তবে কোম্পানি যেখানে নিয়ে যাবে সেখানেই আমরা যাব। কিন্তু এখন কোনো কোনো বড় বড় লিডারও যদি বলে যে আপনারা এখানে চলে আসুন, যে আগে আসবেন আগে পাবেন, পরে আসলে পরে পাবেন না, এরকম তো নয়, এরকম নয়, কিন্তু পাবোই আমরা। কোম্পানি 7 দিন সেলিব্রেশন রেখেছে কিসের জন্য? যে আমরা এতদিন প্যানিকের মধ্যে আছি বলে কিছু না কিছু আমাদেরকে সেলিব্রেশনের মাধ্যমে দিবে। সেলিব্রেশন কি আমাদেরকে শুধু ভাত খাবে, বিরিয়ানি খাবে না, আমাদেরকে কিছু না কিছু ডলার দিবে, বা সেখানে কিছু না কিছু আমাদেরকে ভালো বিষয়ে রেখেছে বা রাখবে, কিছু না কিছু আমাদেরকে দিবে, সমস্ত কমিউনিটিকে কিছু না কিছু দিবে। তা তিনি তো জানেন যে আমি 7 ডে সেলিব্রেশন কেন বললাম। আর তিনি বলেছে যে গ্লোরিয়াস রিটার্ন আর নিউ চ্যাপ্টার। নিউ চ্যাপ্টার সেটা নভাও হতে পারে, সেটা ট্রেজারও হতে পারে, ট্রেজার ফান্ড থেকে ট্রেজার এনএফটিও হতে পারে। কারণ যতবারই নোটিফিকেশন এসছে ট্রেজার এনএফটি বলেছে, নভার দিকে কোনো জিনিস নয়। কিন্তু উনি কি ভাবে বলছেন যে সমস্ত কিছু এখানে ট্রান্সফার হয়ে গেছে আর আজকে চলেও আসছে। কিন্তু দেখেন এটা যদি হয় তা হোক, আমরা তাতেও বিরোধ করছি না, কোম্পানি যেটা করবে আমরা সেটাই যাব, এইটাই আমাদের লাস্ট এন্ড ফার্স্ট কথা। কি বলছেন স্যার, বুঝতে পারলেন? রাইট স্যার, আমাদেরকে নোটিফিকেশনের দ্বারাই, বাট আমাদের যে 3টে টেলিগ্রাম চ্যানেল রয়েছে একবার দিলেই হলো, চলে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু দিতে হবে স্যার, হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ স্যার, যাওয়ার থাকে তো অবশ্যই দিতে হবে। হ্যাঁ। আর আরেকটা কথা বলছি আমি ছোট্ট করে, যদি কোম্পানি কোনো এমএলএম পার্ট নতুন নিয়ে আসে, ট্রেজার নভাও বাদ, ট্রেজার এনএফটিও বাদ, ট্রেজার ফান্ডে এখন আমরা আছি, যদি কোম্পানি নতুন কিছু নিয়ে আসে আর সেখানে যদি আমাদেরকে বলে 50 ইয়া $100 দিয়ে আপনারা ডিপোজিট করুন, সেখানে আমরা ভেবে দেখব। কোম্পানি যদি এইরকম কিছু বলে, সমস্ত কিছু আমাদের এই মঞ্চের মাধ্যমে, এই Web3 বাংলার যে মঞ্চ আছে এই মঞ্চের মাধ্যমে আমরা ডিসকাস করে তারপরে আমরা কিন্তু আগে বাড়বো। কারণ কোম্পানি কোনোদিনই এই কথাটা বলবে না। আর আগে বলেছিল যে আপনারা $50 ডালুন, আপনাদের এনএফটি গুলা স্টেকিং এ লাগান, সেটা বলেছিল আগে। কিন্তু এখন কিন্তু আরেকটা নোটিফিকেশনের মাধ্যমে বলে দিয়েছে, কিন্তু আর কোনোদিন আপনাদেরকে ভবিষ্যতে আপনাদেরকে ডিপোজিট করার কথা বলা হবে না। আর কেউ যদি ডিপোজিট করার কথা বলে, সেটা ভাববেন স্ক্যাম করছে। আমরা কোনোদিনই আর ডিপোজিট করতে বলবো না, আর ফান্ডও আপনাদের লাগাতে বলবো না। এই কথাটা বলেছিল কি স্যার? Yes, yes. হ্যাঁ। তাহলে আমরা কোম্পানিকে ফলো করছি, কোম্পানি আগে কি হচ্ছে দেখা যাক, সেই ওয়েট করে আমরা থাকবো। কিন্তু কেউ এখন কোনো জায়গায় যাব না যে আগে আসলে আগে পাবেন, তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন, এসব চক্করে পড়বো না। তাদেরকেও মানুষ মাথায় করে এখন নিয়ে ঘুরছে যে না আপনি গ্রেট, ওরা সব বি গ্রেট এরকম বলছে। তা তারাই গ্রেট হয়ে থাকুক এখন, যদি তারাই গ্রেট হোক আমরাও গ্রেট হবো পরে গিয়ে, কারণ আমরা তো ছাড়বো না। এই যারা ইউটিউবে আগে বলতো ट्रेजर एमटी चला भाग गया स्कैम स्कैम, आज के तरह की बोलছে अरे ये तो ट्रेजर एमटी विड्रॉ देने आया, ये तो स्कैम कर गया था पहले 8 महीना पहले, अभी तो पैसा देगा बोल रहा है, ये फिर दोबारा देखो, दोबारा सबका पैसा लेके भागेगा, এরকমও কেউ কেউ বলছে। তা বলুক, যার যার মুখে আসবে সেটা বলুক, কিন্তু আমরা স্ট্রং ভাবে খাড়া আছি 9 মাস ধরে, এখনো স্ট্রং হয়ে থাকবো কোম্পানির সঙ্গে। কোম্পানি যতক্ষণ না শাটডাউন করে চলে যাবে আর কিছু হবে না, কিছু খুলবে না, তখনই আমরা ভেবে নেবো যে হ্যাঁ চলে গেছে গেছে গেছে।
আর আমি আগেও বলেছিলাম কাঁটা দিয়ে কাঁটা তুলতে শিখতে হবে। পয়সা লাগাইছি, পয়সা কিভাবে আসবে সেটা আমরা শিখবো, চেষ্টা করব। চেষ্টা করলে সমস্ত কিছু শিখতে পারবো। পয়সা যে আমাদের গেছে আমরা নিয়ে আসতেও পারবো চেষ্টা করলে। ঠিক আছে, সবাই একতা হয়ে আমরা থাকবো। আর কিভাবে পয়সা বের করব, কিভাবে পয়সা আর্নিং করব, সমস্ত কিছুই শিখবো আমরা। তা থ্যাংক ইউ। আজকে অনেক কথা বললাম, এই ছোট ছোট ভাবে আমরা শিখবো। সকল লিডারকে আমার সালাম নমস্কার জানিয়ে আজকের জন্য ইতি করছি। সবাই ভালো থাকবেন। জয় ট্রেজার এফটি। গুড নাইট। জয় থ্যাংক ট্রেজার ইউ, এনএফটি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান শেয়ারিং আমাদের মাঝে শেয়ার করলেন, যার জন্য আমরা অনেক কিছু শিখতে পারলাম। তো আজকে আমাদের সময় ওভার হয়ে গেছে। আপনারা সকলেই ভালো থাকবেন, এবং আজকের মতো আমরা এখানে মিটিংটি এন্ড করছি। আপনারা কালকে আবার ঠিক সন্ধ্যে 7টায় আমাদের সাথে আবার যুক্ত হয়ে যাবেন। গুড নাইট সকলকে।